একটা সময় এমন ছিল, তখন ভাবতাম মেয়ে কবে বড় হবে। আর এখন যখন মেয়ে বড় হয়ে গেছে তখন মনে হয় না ছোটোবেলাটাই ভালো ছিল। তো সত্যি আমরা যে কোনটাতে খুশি সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সবটাই আমাদের মেনে নিতে হবে। তো মেয়ে দেখো যথারীতি প্রত্যেক দিনের মতো পরীক্ষায় যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো সেই ফাঁকে আমিও একটু সময় করে নিজের মতো করে সময় কাটাই, এক কাপ চা হাতে নিয়ে বেলকনিতে। তো বেশ ভালো লাগে আমার এই সময়টা কাটাতে, জানো তো। সারাদিনের ব্যস্ততার মাঝে শুরুটা যদি এরকম একটু নিজে একান্তে বসে থেকে নিজের মতো করে কাটাতে পারি তো বেশই ভালো লাগে। আর সেই সঙ্গে ব্যাগ হাতে নিয়ে চলে গেলাম বাজারের জন্য, কারণ বেশ অনেক দিন হয়ে গেল বাজার করেছি। তো বাজার প্রায় শেষের দিকে। তো সেই সঙ্গে বাজার যেতে যেতে আমাকে আর এক জায়গাতেও যেতে হবে। কেন? কাছে যেহেতু আমার বাপের বাড়ি, সেহেতু বাড়ির অনেকটা দায়িত্বই আমার ওপর। তো চলো চলে যাই। সেই সঙ্গে দেখো বাপের বাড়ি যাওয়ার জন্য এবার আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাব। তো দেখো আমি চলে এসেছি, এই যে আমার বাপের বাড়ি সবুজ রঙের। তো চলো, সেখানে আমার বাবা মা অপেক্ষা করছে। যেহেতু বাবা এখন ইনসুলিন নিচ্ছে, তাই না আমাকে এখন প্রায় যেতে হয় বাবার কাছে। কারণ বাবা না, যদিও অনেকটাই বড়, কিন্তু না তবু এখন যত দিন যাচ্ছে তত বাচ্চা হয়ে যাচ্ছে। অধীর আগ্রহে বসে থাকে আমি কখন যাব। তো যাই হোক, আমি আসলে বাবারও ভালো লাগে। তো চলেই এসেছি, বাবা মায়ের সাথে কিছুটা গল্প করে সময় কাটাতে আমারও বেশ ভালো লাগে। তো দেখো ইতিমধ্যে মেয়েও চলে এসছে স্কুল থেকে। তো আমি ফ্ল্যাটেও আবার চলে এসেছি। তো যেহেতু আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমি মায়েদের বাড়ি গিয়েছিলাম। তো তাই দেখো, এবার বসে একটু আমি আর মেয়ে দুজনা কী করব, চটপট একটু ম্যাগি বানিয়ে নিলাম আর আমরা দুজনা মিলেই খেতে খেতে গল্প করছি। তো সেই সঙ্গে দেখো ভাতটাও বসিয়ে নিয়েছি। এবার আমি বাজারের সবজিগুলো সমস্তটাই তুলে নেব। তো এই করতে করতে আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি রিচা তোমাদের সামনে চলে এসেছি আবারও একটি নতুন মিনি ব্লগের সাথে। তো তোমরা জানাবে কেমন হচ্ছে আমার ব্লগ। আর দেখো সেই সঙ্গে আমি বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে গতকাল মঙ্গলবার ছিল, তাই একটু ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য। তো বেশ ভালো লাগে আমার এই মঙ্গলবার দিন করে একটুখানি ঠাকুরের কাছে যেতে। ঠাকুরের কাছে তো সবারই বেশ ভালো লাগে। তো চলো একটু ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে সেই সঙ্গে ঠাকুরের কাছে একটু দাঁড়িয়ে থাকতে বেশ সবার সাথে গল্প করতেও একটু মনটাও ভালো লাগে নিজের। সেই সঙ্গে মেয়ের আবদার ছিল যে মাম্মাম ফেরার পথে একটু মোমো নিয়ে আসবে। তো মোমো নিয়ে এসে চলো এবার দুজনা মিলে খাবো মেয়ে আর আমি। তো এবার একটুখানি নিজের মতো করে চলেও এসেছি ঘরে, এবার প্লেটে নিয়ে নিয়েছি। প্রথমে মেয়েকেও দিয়ে দেবো, মেয়েকে দিয়ে তারপরে আমি আর মেয়ে দুজনাই একটুখানি খেতে থাকি। তো আজ তবে এইটুকুনি রাখলাম। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে তো একদম ভুলবে না। টাটা।